সুপ্রভাত। আমার নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। দিনের শুরুটা হয়েছিল এক ব্যাগ সবজি বাজার দিয়ে। মোটামুটি 3-4 দিনের সবজি বাজার একদিনই করে নিয়ে আসা হয়েছে। যেহেতু শীতকাল, অনেক রকমের শাকসবজি বাজারে তো পাওয়াই যায়। দেখে তো বেশ ভালোই লাগছে, কিন্তু এগুলোকে সব একে একে ফ্রিজে ভরতে হবে। আমার শীতকালে সবথেকে বেশি ভালো লাগে এই পালং শাক আর বাঁধাকপি, ফুলকপি। এগুলো এতটা ফ্রেশ হয়। সাথে করে অন্যান্য সবজিগুলোও রয়েছে, তো আমি একে একে আলাদা আলাদা করে প্যাকেটে নিয়ে নিচ্ছি, তাহলে পরের দিন রান্না করতে সুবিধা হবে। মটরশুঁটিগুলোকে প্যাকেটে তুলে নিলাম। একটু তাড়াহুড়োর মধ্যেই কাজগুলো করছি, কারণ এখনও রান্নাবান্না বাকি রয়েছে। আমি ফুলকপির এই ডাঁটিগুলোকে ছাড়িয়ে রাখছি, আর দেখুন ফুলকপিটা কতটা ফ্রেশ ছিল। রাতে এই গরম গরম আলু ফুলকপি দম দিয়ে রুটি খেতে এই শীতের দিনে খুব ভালো লাগে। আর পালং শাকগুলো কেটে আমি প্যাকেটে করে ফ্রিজে দিয়ে দেবো, তাহলে জায়গাটা অনেকটাই কম লাগবে। আমার এই কাঠি কাঠি পালং শাকগুলো বেশি ভালো লাগে, মানে যেগুলো শীষ হয়ে যায় আর কি। খুব বেশি রান্নাবান্না আজকে করব না, একটা সবজি আর ওই ছোটো মাছ আনা হয়েছে ওটাকেই করব। শ্রীহান্ত ছোটো মাছ খেতে পারবে না, সেই জন্য ওর জন্য একটু চিকেন বানিয়ে দেবো। ফ্রিজে চিকেন রয়েছে, আজকে আর করবো না, কালকে রাতে রুটির সাথে হয়ে যাবে। আর আজকে শ্রীহানের মতো অল্প ওই 3-4 পিস মতো করে দেব দুপুরে। আর আমি এই সবজিগুলো এত তাড়াতাড়ি কাটছি দেখে আমার ছেলে বলছে, হাত কেটে যাবে, তাড়াতাড়ি করো না। ছোট হলেও তার সব দিকে নজর। এই কাটা বাছাগুলো হয়ে গেলে ফ্রিজটা পরিষ্কার করে এগুলোকে রেখে দেব, তারপরে আবার রান্নাবান্না রয়েছে। বাহ, খুব ভালো হচ্ছে। ধনে পাতাটা আমি বেছে রাখবো, ঠিক আছে? ধনে পাতাটা তুমি হ্যাঁ ঢোকাও। লঙ্কাটা দিয়ে দাও। আচ্ছা, দিয়ে দাও, বন্ধ করে দাও। ধনে পাতাটা দিয়ে দাও, ধনে পাতাটা বাইরে রাখো, ওই বাইরে ওপরটায় রাখো, ওপরটাই। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি পরে বের করে নেবো, তুমি বন্ধ করে দাও। ওইটা 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 আটকে দাও, ওইটা আটকে দাও, ডিকিটা ঢুকিয়ে দাও। আরে এইটা এইটা তুমি জল খাচ্ছ? আচ্ছা, আমি খাই। আচ্ছা, আমার জন্য এটা, আমার জন্য। ও নিজে এক গ্লাস জল খেয়েছে, আমার জন্য এনেছে, আবার জল আনছে রান্নায় দেওয়ার জন্য। সবজিগুলো আমি প্যাকেটে সব গুছিয়ে দিয়েছি, আর ও গিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। অনেক কাজে হেল্প করছে, তাই না সোনা? আচ্ছা, এবার কি করবে, খেয়ে কি করবে বলো, বলে দাও। খেয়ে কি করবে, দিকে তাকাও, ওইদিকে তাকাও। তাহলে এটা পরে খাবে, ঠিক আছে? আচ্ছা, একটু টাটা করে দাও। এখানে সকালে জলখাবারটা আমি নিয়ে নিয়েছি, রুটি যেটা কালকেরই ছিল, আর বেগুন ভাজা, সাথে করে একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। শীত পড়ে গেছে, স্কিনের যত্ন একটু না নিলেই নয়, তাই এখানে একটা ফেস প্যাক বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন কতগুলো হনুমান এসেছে, আমি তো একদমই বাইরে বেরোতে পারছিলাম না। একটু যদি গেট খোলা পাই, হুড়মুড় করে ঘরে ঢুকে আসবে। এই যে পাঁচিলের মাথায় বসে আছে। আমাদের রান্নাগুলো হয়ে গেছে, আর এখানে শ্রীহানের চিকেনটা একটু বসিয়ে দিচ্ছি। ওই 3-4 পিস মতো নিয়েছি। কাঁচা লঙ্কা আর অল্প একটু মশলা দিয়ে করে দেবো, কারণ ও তো খুব বেশি ঝাল খেতে পারবে না। অল্প একটু তেল দিয়ে চিকেনটা একটু ভেজে নিয়েছিলাম, সাথে করে পেঁয়াজটাও। তারপরে এখানে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো আর 2-4টে কাঁচা লঙ্কা দিয়েছি। হাতে একটু সময় নিয়ে রান্না করতে হবে, কারণ মাংস একটু নরম না হলে ও খেতে পারে না। দুপুরে খাওয়া দাওয়া করে ওকে নিয়ে প্রতিদিনের মতো একটু ছাদে গেছিলাম। কিছু জামা কাপড়ও রয়েছে যেগুলো আনতে হবে, সাথে করে ওর খাবারটাও আমি ছাদে নিয়ে গিয়েই খাওয়াই। আসলে একটা সাইকেল আছে ছাদে, সেটা চালাই আর আমি খাইয়ে দিই, তাতে করে ঝামেলা খুব একটা হয় না খাওয়াতে। বাজার থেকে আজকে এই ফ্রেশ ধনেপাতাগুলো নিয়ে এসেছিল। ওই ধনেপাতার পকোড়া খেতে খুব ভালোবাসে, সেই জন্য ভাবলাম স্কুল থেকে এসছে যখন এই ধনেপাতার পকোড়াগুলো একটু ভেজে দিই। এরকমভাবে ডান্ডি সমেত পুরো একদম বেসমে চুবিয়ে ছাঁকা তেলে ভাজতে হবে।
টেস্ট হয়, কিন্তু ওই যে তেলে ভাজা বলে আমি খুব একটা খাই না। একটু মুড়ি দিয়ে দিয়েছি, পাশে ওই ধনেপাতার পকোড়া। আর এই যে ও দুটো কেক নিয়ে এসেছে, দুটো দুরকম ফ্লেভার। তো দেখি কোনটা কেমন খেতে। আর এদিকে কেকটা কাটছিল। আর এই কেক কাটতে না আমাদের সকলেরই ভালো লাগে, তো ও একটা কাটলো, আমি একটা কাটলাম। আমার কেক খেতে ভীষণ ভালো লাগে, সে যে কেকই হোক না কেন। আমি আর শ্রিয়ান পেস্ট্রি খেলেও ও আবার ওটা পছন্দ করে না। এই কেকটা সব থেকে ভালো। এটাও ভালো, খারাপ না, তবে এটা বেশি ভালো। তো এটা খেয়েছি। এটা আগের দিনও দুটো আনা হয়েছিল, খাওয়া হয়েছে। আর এটা আজকে দেখবো কেমন খেতে। তবে এটা একটু শক্ত শক্ত লাগছে, ওটা খুব সফট। শ্রিহান আবার এখানে ওর বাবাই আর আমাকে খাইয়ে দিচ্ছে, কিন্তু তাতে তো ছড়িয়ে ছিটিয়ে বিছানার মধ্যে একাকার কাণ্ড। যাই হোক, পিসি এখানে পেঁয়াজকলি, আলু আর গাজর কেটে নিয়েছে। এটা রুটির সাথে আজকে ভাজা খাওয়া হবে। আর হবে চিকেন স্যুপ, যেটা প্রেসারে আমি বসিয়েছি। আর এদিকে একটু মূলো ছেচকি বানাবো কালকে, তো মূলোটা ওই জন্য কুড়িয়ে রাখছিলাম। অনেকগুলো মূলো ফ্রিজে ছিল, তো কি আর করব, সেই জন্য সব মূলোগুলোকে একসাথে কুড়িয়ে নিলাম। মূলো ছেচকিটা খেতেও ভালো লাগে, আর মূলোগুলো শেষ হয়ে যাবে। সকালে যেহেতু তাড়াহুড়ো থাকে, সময় খুব কম, সেই জন্য রাতে এটা করে রাখলাম। কৌটোয় করে ফ্রিজে রেখে দেবো, সকালে বের করে নেব। বাইরে এত ঠান্ডা, আমার না ফ্রিজ খুলতে একদম ইচ্ছা করে না। এবার শ্রিয়ানকে একটু ধরে পড়াতে বসাতে হবে। ও এতটাই চঞ্চল হয়ে গেছে, আর পারাই যাচ্ছে না। না বসালে আর করবেই না কিছু। এদিকে রাতের খাবারে তার কিছু খেতে ইচ্ছা করছে না, তো আমি একটু ভাতের সাথে দুধ, আর এদিকে আমার মায়ের ঘরে বানানো আমসত্ত্ব, যেটা শ্রিহান ভীষণ পছন্দ করে, তো ওই আমসত্ত্ব একটু দুধ আর ভাতের মধ্যে দিয়ে দিলাম, তারপর ওকে খাইয়ে দিচ্ছি। এই খাবারটাও ও মোটামুটি পছন্দ করে। আসলে ভাজাভুজি দিয়ে রুটিটা একটু শুকনো শুকনো, তো ও খুব একটা খেতে পারে না। বাইরের কাজ আমার মোটামুটি সব কমপ্লিট। এবার শুতে যাওয়ার আগে, যেটা আমি রোজ করে থাকি, নিজের জন্য এইটুকু সময় না বের করলেই নয়। যে পরিমাণে শীত পড়েছে, এখন যদি একটু স্কিনটা যত্ন না নিই, তো যাচ্ছে তাই হয়ে যাবে। তো আমি যখন এগুলো করব, শ্রিহান আমাকে সমানে ফলো করবে, তারপরে ও সেগুলো করার চেষ্টা করবে। তবে ওর একটা ভালো দিক কি, যে আমার কোনো জিনিসেও হাত দেবে না। ওর যেসব জিনিসপত্র আছে, ময়শ্চারাইজার, বডি লোশন, ওইগুলো দিয়েই ও আবার আমার মতো করে স্কিন কেয়ার করবে। ওর বাবাই দেখে সেটা হাসাহাসি করে, কিন্তু আমার মনে হয় এটা খুব একটা খারাপ অভ্যেস তো নয়। আমাকে সমানে বলেই চলেছে, মা আমাকে একটুখানি আয়নার সামনে দাঁড়াতে দাও। আমাদের সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই মশারি টাঙানো রাতে শুতে যাবার আগে। তিনজনের মধ্যে কী যে চলতে থাকে। শ্রিহান তো মশারিটা প্রথমে ওয়ার্ড্রপ থেকে বের করবে। এই কাজটা না করতে পারলে তার আবার মনে শান্তি হয় না। সেটা তো হলো, কিন্তু তারপরে মশারিটা কে টাঙাবে সেই নিয়ে চিন্তা। বিয়ের আগে এই একই ঘটনা আমার ভাইয়ের সাথে হতো। আমার ভাই তখন খুবই ছোট, আর আমি ভাইকে বলতাম কে আগে মশারি করতে পারে। ও তো যখনই দেখতো এটা কম্পিটিশনের ব্যাপার এসে দাঁড়াচ্ছে, তখনও হুটোপাটা করে মশারিটা করতো, আর আমি চুপ করে বসে থাকতাম। এখন সময় হবে না, যে আমি একটুখানি মানে শ্রিয়ান মুখ ধুতে হবে, বাবাই মুখ ধুতে হবে। মুখ ধুয়েছি। কখন ধুয়েছো তুমি? আমার সব কিছু মোটামুটি হয়ে গেছে। এবার ওকে একটু ক্রিম ট্রিম মাখিয়ে জল খাইয়ে শুতে নিয়ে যাব। ওর আবার এই কিছুদিন ধরেই শুতে যাবার আগে পটি পাচ্ছে, তবে দুদিন দেখছি আর করছে না। একটা অভ্যেস তৈরি হয়, তারপরে সেটাই 10-12 দিন মতো চলে, তারপরে আবার ঠিক হয়ে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সকলে ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।